কথা বলা যাবে? আমি বললাম যে হ্যাঁ কথা বলা যাবে। তো আমার ফোনে টাকা আছে, আমি মিনিট কিনে দিচ্ছি, মিনিট দিয়ে কথা বলেন, টাকা বেশি কাটবে না তার। তা উনি বলছে যে হ্যাঁ, পরে উনি আস্তে আস্তে দুই অভিনব উপায়ে ফোন আর টাকা ছিনতাই অভিযুক্ত এই চক্রের অধিকাংশই অপ্রাপ্তবয়স্ক। আমাকে বললো যে এক মিনিট কথা বলা যাবে? আমি বললাম যে হ্যাঁ কথা বলা যাবে। তো আমার ফোনে টাকা আছে, আমি মিনিট কিনে দিচ্ছি, মিনিট দিয়ে কথা বলেন, টাকা বেশি কাটবে না তার। তা উনি বলছে যে হ্যাঁ, পরে উনি আস্তে আস্তে দুই পা আগে গেল। ছিনতাইয়ের শুরুতেই টার্গেট ব্যক্তির কাছে ফোনে কথা বলার জন্য সাহায্য চান তারা। কৌশলে ফোন হাতে নিয়ে কথা বলার ভান করে এগিয়ে যেতে থাকেন নিজেদের সুবিধামতো স্থানে। তারপরেই বেরিয়ে আসে আসল রূপ। বলতেছে এখন যদি আমরা বলি যে তুমি আম করে ভাড়া করছো, ঠিক আছে, এই কথা কই আর প্রেশার দিতেছে, তোমার কাছে টাকা আছে, টাকা আমগো খাওয়াও। আমাকে উনি বলছে যে তোমরা আমাদের এখন 4 জনকে, 3 জন মহিলা আর একজন ছেলে না ছিল, বলছে আমাদেরকে এখন নাস্তা খাওয়াও, হোটেলে বিল করাও, যে টাকা পয়সা আছে আর টাকা চাইছে, আর যে যে হোটেলে খায়া বিলটা দাও, তাহলে তোমার ফোন পাবা, নাহলে এখানে তোমাদের পাবলিক প্লেসে ফাঁসে তোকে এখানে খারাপ বলে ফাঁসানো চাই। আমি নাকি ওদেরকে 3 জনকে হোটেলে বুকিং করতে চাইছি, এই বলে পাবলিক প্লেসে আমাকে মার খেলেবে। কোন যে নিয়ে আসছে আমার মারার জন্য, তারা বড় ভাই আসতেছে, তোর পিঠে নিয়ে এখানে খাবে, তোর কোন বাবা বাঁচাবে, আমাকে এইভাবে বলছে, এটা কি অস্বীকার চাইতে পারবে না। টাকা পয়সা না দিলে মিথ্যা অপবাদে জড়িয়ে ফেলার অভিযোগ ভুক্তভোগীদের। অনেক সময় মান সম্মানের ভয়ে সর্বস্ব খুইয়ে বসেন তারা। এর মতন একজন ধরবো, আরেকজন ধরবো, আরেক মতন নিরহ মানুষদের আটকে, যে ভাইয়া আমি তো একটু বিপদে পড়ছি, মোবাইলটা দেন একটু কথা বলবো, এই কৌশল। ফোন না, ফোনটা কথা কইতে কথা হইতে মনে করেন ওই যে থেনিছে, এই পর্যন্ত আসা পরে তখন ওই লোক বলতেছে যে ভাই আমার মোবাইলটা দেন, হ্যাঁ নিয়ে আসে। তারপর বলে যে আমার মোবাইলটা দেন, ওই লোক না মোবাইল দেওয়া যাবে না, তুমি আম করে ভাড়া করছো, আমরা এই অপবাদ দিয়ে তোমার ভাষণ, তোমার কয় টাকা আছে দাও, নাইলে কিন্তু আমরা হোটেলে, নাইলে কিন্তু পাবলিক প্লেসে গিয়ে বলবো তুমি আমাদের হোটেলে নেওয়ার জন্য প্রস্তাব দিচ্ছে। এই ব্যবসা করে এরা অভিনব সিন্ডিকেট। এর আগেও নাকি? হ্যাঁ, এর আগেও 3-4 জনের মোবাইল নিচ্ছে এই মোড়ের থেকে। হ্যাঁ, এরাই। জানা গেছে রাজধানীর প্রগতি সরণিতে নিয়মিতই দেখা মেলে এসব কিশোরীদের। বৃহস্পতিবার রাতেও মোবাইল ছিনতাইয়ের মিশনে নামেন তারা, সফলও হন। কিন্তু সড়কে সাধারণের জটলা বেড়ে যাওয়ায় ফোন নিয়ে সটকে পড়ে রাতুল নামের একজন। আটকা পড়েন এই দুই কিশোরী। তাদের দাবি কালাচাঁদপুর স্কুল ও কলেজে উচ্চ মাধ্যমিক 2য় বর্ষের শিক্ষার্থী একজন, আরেকজনের দাবি একই প্রতিষ্ঠানের 9ম শ্রেণীতে পড়েন তিনি। কোন স্কুলে পড়েন? কোন ক্লাসে পড়েন? আমি ক্লাস 9 এ পড়ি। আর আপনি? আমি কলেজে পড়ি। আপনি না ওর বড় বোন? হ্যাঁ। কলেজে একই কলেজে? মানে ও কালাচাঁদপুর স্কুলে পড়ে আর আমি কলেজে। একই কলেজে? হ্যাঁ। ট্রিপল লাইনে ফোন পেয়ে পুলিশ আসার পর অভিযুক্ত ছিনতাইকারীদের উদ্ধারে আসে আরও 2 যুবক। আসেন আরও এক কিশোরী। তাদের দাবি বান্ধবীদের সাহায্য করতে এসেছেন তারা। ছিনতাইকারী চক্রের কিছুই জানেন না। এটা স্যার দরকার ছিল না স্যার, আমি এটা ইনভলভ না স্যার। আমি চাইছি যে ওনার সাথে আড্ডা মারলেন, ওনাকে ফোনটা দিলেন, আপনি বিশ্বাস করেন, আপনি বসুন্ধরা যা জিজ্ঞেস করেন যে আমি চিলাচিলি করেও তো ছিল। এর মধ্যে আসেন আরও 3 জন নারী। তাদের একজন নিজেকে এক অভিযুক্তের মা হিসেবে দাবি করেন। তিন কিশোরী ও 2 যুবককে থানায় নিয়ে যায় পুলিশ। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে তাদের। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা।